এর উপরে ইনভার্স 1 আছে, এখানে 3 আছে, বি এর উপরে ইনভার্স 1 আছে, তার মানে আমরা লিখতে পারি 2 গুণন এ ইনভার্স 1, তার মানে 1/a লিখতে পারি, প্লাস এই 3 তো এখানে থাকবেই, তাহলে আমরা কি লিখতে পারি 1 কত বি, এর উপরে কত 1। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আবারও বেশ কিছু ক্রিয়েটিভ সলিউশন করে দিব আপনাকে, যেগুলা বিগত সালে চাকরি পরীক্ষায় আসছিল সূচকের উপরে বেস করে এবং সরলীকরণের মাধ্যমে। ওকে, সো ফার্স্ট অফ অল আমার কাছে একটা কোয়েশ্চেন নেই যেগুলো বিগত সালে চাকরি পরীক্ষায় আসছিল, টাইপ ভিত্তিক ম্যাথগুলো আমি সলভ করে দিচ্ছি যাতে হচ্ছে পরবর্তী যে ম্যাথগুলো আপনারা ইজিলি পারেন। ওকে, সো ফার্স্ট অফ অল যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 2 ইনভার্স 1 প্লাস 2 ইনভার্স 1 প্লাস 3 ইনভার্স 1 এর উপরে কি আছে ইনভার্স 1 আছে। তো এই ধরনের ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বিগত সালে অনেক চাকরি পরীক্ষায় অলরেডি আসছে। ওকে, সো ফার্স্ট অফ অল এই ম্যাথটা কিভাবে সলভ করব। সো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে দেখেন 2 ইনভার্স 1 আছে, তাহলে 2 ইনভার্স 1 এটাকে আমরা লিখতে পারি 1/2, প্লাস এখানে আছে 3 ইনভার্স 1 আছে, এটাকে আমরা লিখতে পারি 1/3। এটা তো আপনারা জানেন, কারণ কোন সংখ্যার উপরে ইনভার্স 1 থাকলে 1/4 হয়ে যায়। এখানে যদি ইনভার্স 2 থাকতো তাহলে 1/4 স্কয়ার হয়ে যেত। এরকম ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে আমার প্রিভিয়াস কাজগুলো যদি আপনারা দেখেন তাহলে জানেন। দেন বেসিক যে সূত্রগুলো আছে এবং আমি পরিচিত করে দিয়েছিলাম আপনাদেরকে, সেইগুলোর আঙ্গিকে এইগুলো সলভ করা যায়। ওকে, সো এখন পরবর্তী যে স্টেপটা আছে, এখানে লসাগু নিলাম, তাহলে 3 আর 2 লসাগু কত হবে 6, তাহলে লসাগু নেওয়ার পর এইটা দিয়ে এটা ভাগ করবাম, তাহলে 2 দিয়ে 2 আমি 6 ভাগ করি কত হবে 3, অর্থাৎ 2 দিয়ে 2 আমি 6 ভাগ করি তাহলে কত হবে 3 হবে। সো এই যে ভাগফল আছে এই ভাগফলের সাথে গুণ করবাম, তাহলে 3 দিয়ে 2 আমি গুণ করি কত হবে 3ই হবে, প্লাস এই 3 দিয়ে 2 আমি 6 ভাগ করি অর্থাৎ 6 ভাগ কত 3। সো আমার আনসার কত, আমার আনসার হচ্ছে কত 2। তাহলে এই 2 দিয়ে 2 আমি 1 গুণ করি তাহলে হচ্ছে কত 2 হবে। তাহলে এখানে কত আছে 6, তাহলে 3 আর 2 কত, 3 আর 2 কত 5, দ্যাট ইজ মাই আনসার। অর্থাৎ সরি, এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই উপরে ইনভার্স কিন্তু আমরা লিখি নাই, 1/6 1/1 ইনভার্স 1, এই যে ইনভার্স 1টা আছে সেটা কিন্তু আমরা লিখছিলাম না, এই যে ভিতরে কাজগুলো করছিলাম। এর উপরে দেন ইনভার্স 1 আছে, ইনভার্স 1 আছে, এটা কিন্তু আসবে। ওকে, সো আমরা পরবর্তী যে স্টেপটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন 5/6 এর উপরে ইনভার্স 1 আছে, তার মানে আমরা লিখতে পারি 1/5 কত 6। ওকে, এখন এখানে কি আছে ভাগ আছে, তাহলে এই ভাগটাকে যদি আমি গুণ বানাতে চাই তাহলে ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে, তাহলে 1 গুণন 6 কত 5, তাহলে এই 1টাকে এই 6 এর সাথে গুণ করবে, তার মানে 6 কত 5, দ্যাট ইজ মাই আনসার। ওকে, 6/5 এটা হচ্ছে আমার আনসার। সো এই ধরনের ম্যাথগুলো এইভাবে ইজিলি সলভ করা যায়। ওকে, আচ্ছা, তো এটা আমি মুছে দেই। মুছে দেওয়ার পর নেক্সট আর একটা প্রবলেম আমি নেই যেগুলা বিগত সালে চাকরি পরীক্ষা আসছিল, সেটা হচ্ছে সেম টাইপের একটা ম্যাথ নেই। 2 a ইনভার্স 1 প্লাস 2 a ইনভার্স 1 প্লাস 3 b ইনভার্স 1 এর উপরে ইনভার্স কত, এর উপরে ইনভার্স 1 ইজ ইকুয়াল টু কত। ওকে, সো এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো এটা কিভাবে সলভ করব, দেখেন এইখানে 2 আছে এবং এর উপরে ইনভার্স 1 আছে, এইখানে 3 আছে, বি এর উপরে ইনভার্স 1 আছে, তার মানে আমরা লিখতে পারি 2 গুণন এ ইনভার্স 1, তার মানে 1/a লিখতে পারি, প্লাস এই 3 তো এখানে থাকবেই, তাহলে আমরা কি লিখতে পারি 1 কত বি, এর উপরে কত 1। তার মানে এই যে ম্যাথটা আছে সেটা কিন্তু নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিতের একটা বই আছে, এই বইয়ের একটা অধ্যায় আছে সূচক ও লগারিদম, এই বইয়ের মধ্যে কিন্তু এই ম্যাথটা ইনক্লুড আছে, অর্থাৎ এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই যে 2 আছে, এই 2টা কার সাথে গুণ করবে মনে রাখবেন, সাইডে যেগুলো থাকবে সেগুলো অলওয়েজ উপরের সাথে গুণ হয়, তাহলে এটা গুণ হবে কত 1 এর সাথে, তাহলে 2 একে 2 নিচে দেখো a প্লাস এই 3 তো উপরে যাবে, তাহলে 3/b নিচে থাকবে b, এর উপরে ইনভার্স কি আছে 1 আছে। এখন আমরা কি করব, এখন এই দুইটা লসাগু নিব, তার মানে এই দুইটা লসাগু নিলে কি হবে কি ab হবে, তাহলে a আর a ভাগ মানে চলে যাবে, তাহলে থাকবে b 2 আমি এর সাথে গুণ করি, তার মানে কি হবে 2b, প্লাস b আর b 2 চলে যায়, থাকবে কি a 2 আমি 3 এর সাথে গুণ করি তাহলে কি হবে 3a, এর উপরে কি আছে ইনভার্স 1 আছে। এখন এর উপরে ইনভার্স 1 আছে, তার মানে এর এই সবটার উপরে ইনভার্স 1 আছে, মানে আমরা এভাবে লিখতে পারি 1/2b প্লাস 3a, এর উপরে নিচে কি আছে ab। এখন এই যে ভাগটা যেন আছে, এই ভাগটাকে যদি আমরা গুণ বানাইতে চাই তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে 1 গুণন ab যাবে কি উপরে আর
2b প্লাস 3, এটা হয়ে যাবে কি নিচে। এখন আমি আবারও বলতেছি, সাইডে যেগুলো থাকে সেটা উপরের সাথে গুণ হইতে হবে, 1 কে উপরের সাথে গুণ হলে এটাই হবে। তার মানে উপরে থাকবো কি ab, নিচে থাকবো কি 2b প্লাস 3a, দ্যাট ইজ মাই অ্যান্সার। সো ভেরি ইজি। এভাবে যদি আপনারা ম্যাথগুলো একটু বুঝেন, তাহলে স্টেপ বাই স্টেপ যদি আপনারা সামনের দিকে আগান, তাহলে এই ধরনের ম্যাথের মধ্যে আপনাদের প্রবলেম হওয়ার কথা না। আমার প্লে লিস্টটা প্রথম থেকে